আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমি হালিমের রেসিপি নিয়ে আসলাম। আজকে হালিম রান্না করব। এই যে প্যাকেটের হালিম, এখানে আমি হালিমটা ঢেলে গরম পানি করে এখানে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই গরুর মাংস এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো এক প্যাকেটের। তো এটা এখন রান্না করে নেব। তো এই যে কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা আমি এখন বেরেস্তা করে নেব। চুলাটা অন করে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিব, শুধু একটু সামান্য কালার আসার জন্য। পেঁয়াজ বেরেস্তাগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব। তো এই যে আমার এটা এখন হয়ে গিয়েছে, এটাকে আমি এখন তুলে নেব। এখানে আমি এখন পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমার মশলার প্যাকেটও আছে, কিন্তু তারপরেও আমি অল্প অল্প পরিমাণে সব কিছুই দিয়ে নিই। আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি এখন প্যাকেটের মশলাগুলো ঢেলে দেব। 3 ভাগের 2 ভাগ দিব আর 1 ভাগ রেখে দিব। এটাকে আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এখন মাংসগুলো অ্যাড করে দিলাম। মাংসগুলো ছোট ছোট পিস করে কাটছি, কারণ হালিমে ছোট ছোট পিস করে কাটলেই খেতে অনেক মজা লাগে। মাংসগুলো ভালোভাবে এখন কষিয়ে নেব। মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। মাংসগুলো এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। ততক্ষণ পর্যন্ত সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। এই তো কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম। আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখানে আমি এখন হালিম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এই শস্যগুলো যখন ভালোভাবে ফুটে যাবে, না ফোটা যাওয়া পর্যন্ত আমি আবারও অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এই যে হালিম রান্না প্রায় আমার হয়ে এসেছে। তো এখানে আমি এখন ওই যে 3 ভাগের 1 ভাগ মশলা রেখে দিয়েছিলাম নামানোর কিছুক্ষণ আগে, এটাকে আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এই মশলাটা এখন ব্যবহার করলে হালিমের অনেক ফ্লেভার আসে, খেতেও দ্বিগুণ মজা লাগে, স্বাদ বেড়ে যায়। তো এই যে এখন আমার এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। তো এই যে এটা আমি এখন ঢেলে নিয়েছি। এখানে আমি এখন ওই যে পেঁয়াজের পেরেস্তা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এই তো এখানে আমি এখন গরম গরম পরিবেশন করব। এই যে লেবু দেখতে পাচ্ছেন, এই লেবু রস, শসা কুচি করে এখানে কেটে দিব। তো গরম গরম এখন পরিবেশন করব। এই তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত ঘনত্ব হয়েছে। মাংসগুলোও অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। তো অবশ্যই আমার হালিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন, আর আপনারা এইভাবে চাইলে খেতে পারেন। তো আমার
এই পেজটিতে সবাই সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।